আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের 113 পাতায় যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো করে দেখাবো। দেখো 113 পাতায় প্রথমে লেখা আছে, দেখি পারি কিনা। তো 1 নম্বরে আছে গড় বের করতে হলে উপাত্তগুলোর মানের যোগফলকে কি দিয়ে ভাগ করতে হয়? কি দিয়ে ভাগ করতে হয়? উপাত্তের সংখ্যা দিয়ে ভাগ করতে হয়। উপাত্তগুলোর সংখ্যা। আমি আবার বলছি, গড় বের করতে হলে উপাত্তগুলোর মানের যোগফলকে উপাত্তগুলোর সংখ্যা দিয়ে ভাগ করতে হয়। এবার 2 নম্বর খেয়াল করো, পূর্বের যে কোনো কৌশল ব্যবহার করে নিচের মানগুলোর গড় নির্ণয় করি। যে কোনো কৌশল ব্যবহার করতে হবে। কোন কোন সংখ্যা দেওয়া আছে দেখো। প্রথমে আছে 86 লিটার, 103 লিটার, 79 লিটার, 80 লিটার, 108 লিটার, 98 লিটার, 90 লিটার। এইগুলার গড় বের করতে হবে। তো গড় বের করার জন্য কি করতে হবে? প্রথমে এই সংখ্যাগুলো সব যোগ করে নিতে হবে। কি করবা? সংখ্যাগুলো সব যোগ করে নিবা। তো প্রথমে আছে 86, এখানে 86 লিখে দাও। 86, তারপরে 103, 79, 80, 108, 98, তারপরে কত? 90। এবার যোগ করে ফেলো। দেখো 8 আর 8 16, 16 আর 9, 16 আর 9 25, 25 আর 3 28, 28 আর 6 হচ্ছে কত? 28 আছে 34, 34-এ 4 হাতে থাকে 3, 3 আর 9 12, 12 আর 9 কত হবে? 12 আর 9 21, 21 আর 8 29, 29 আর 7 36, 36 আর 8 কত হবে? 44 হবে। 44-এ 4 হাতে থাকবে 4। এবার সেই 4 একই সাথে যোগ করলে 5, আর একই সাথে যোগ করলে 6, তার মানে কত হচ্ছে? 644 হচ্ছে। মোট কত হবে? 644। এবার কি বের করতে বলছে? এবার বের করতে বলছে গড়। আচ্ছা, গড় বের করতে হলে কি করতে হবে? আমরা যোগ করে যে সংখ্যাটা পেয়েছি সেটা প্রথমে লিখব, 644। আর এখানে কত হবে? গড় বলে তো মাঝখানে ভাগ দিতে হয়। যে যোগ করে যে সংখ্যা পেয়েছি সেটা প্রথমে দিতে হবে, তারপর ভাগ দিয়ে এখানে কোন সংখ্যা দিতে হবে? উপাত্তগুলোর সংখ্যা দেবো। উপাত্তগুলোর সংখ্যা কয়টা আছে? 1 2 3 4 5 6 7, 7টা। তার মানে এখানে 7 দিব। এবার 7 দিয়ে ভাগ করো। আচ্ছা, এখানে আমরা ভাগ করে দিচ্ছি। দেখো 7 দিয়ে 644-কে ভাগ করি। প্রথমে 7 দিয়ে 6-কে ভাগ করা যাচ্ছে না, তার মানে 2টা নিতে হবে। 7 নাম 63, 9 বাজাচ্ছে। 7 নাম 63। এবার বিয়োগ করলে 1 হবে। এই 4 নাম আদা। এবার 7 দুখানি 14, কত হচ্ছে? 92 হচ্ছে। তার মানে গড় হচ্ছে 92। যদি 644-কে 7 দিয়ে ভাগ করা হয় তাহলে হচ্ছে 92। পাশে আমরা লিটার লিখে দিতে পারি, 92 লিটার। তারপর 3 নাম্বার খেয়াল করো, একজন ক্রিকেটারের 9টি ইনিংসের গড় রান 49। দশম ইনিংসে কত রান করলে 10টি ইনিংসের গড় রান 50 হবে? দেখো, একজন ক্রিকেটারের 9টি ইনিংসের গড় রান 49, মানে 9টি ইনিংস খেলেছে, তার মধ্যে গড় রান হচ্ছে 49। আর দশম যে ইনিংস বলছে, দশম ইনিংসে কত রান করলে 10টি ইনিংসের গড় রান 50 হবে? দেখো এখানে 2টা কথা বলা আছে। এটা 9টি ইনিংসের গড় রান 49 আর 10টি ইনিংসের গড় রান 50। আমি এই 2 গড়কে আমরা মোট বানায় ফেলবো। এই 2 গড়কে কি বানাবো? মোট বানায় ফেলবো। আর মোট বানালে গুণ করতে হয়। তাহলে তোমরা খাতায় বাংলায় লিখবা যে 9টি ইনিংসের মোট রান, শুধু এতটুকু লিখবা, 9টি ইনিংসের মোট রান। কি করবা? এই 49 সাথে 9 গুণ করবা। যেহেতু গড়কে আমরা মোট বানাচ্ছি তাই গুণ হবে। তাহলে লিখবো হচ্ছে 49, তারপরে গুণ দিয়ে 9 লিখবো। এবার গুণ করে ফেলো। দেখো 9 আর 9 গুণ করলে 9 নাম 81, 1 হাতে থাকে 8, 4 নাম 36 আর 8 হচ্ছে 44। আর যদি যোগ করি তাহলে 44 হবে। কত হচ্ছে? 441 হচ্ছে। দেখো 9টি ইনিংসের মোট রান আমরা বের করেছি 441 রান। এবার আমরা 10টি ইনিংসের মোট রান বের করব। তাই তোমরা খাতায় লিখবা 10টি ইনিংসের মোট রান। ঠিক এইভাবে লিখে নিবা, আর বাকিগুলো লিখবা না। আমি যেখানে দাগ দিয়ে দিচ্ছি শুধু এতটুকু লিখবা, 10টি ইনিংসের মোট রান। দিয়ে কি করবা? এই 50-এর সাথে 10 গুণ করবা। তাহলে 50 গুণ 10,
গুণ করলে কত হবে? দেখো এখানে আমরা 1 আর 5 গুণ করি, 5 অক্ষে 5 আর 2টা শূন্য আছে, এখানে বসাই দিই, তাহলে কত হচ্ছে? 500 রান। দেখো প্রথমে আমরা 9টি ইনিংসের মোট রান বের করলাম, আর পরে হচ্ছে 10টি ইনিংসের মোট রান বের করলাম। এখন আমাদের বের করতে হবে দশম ইনিংস, মানে দশম যে ইনিংসটা হয়েছিল সেই ইনিংসে কত রান করেছিল সেটা বের করার জন্য 500 থেকে 441 বিয়োগ করে দিতে হবে। তাই লিখবা দশম ইনিংসে রান হবে, এতটুকু লিখবো, দশম ইনিংসে রান হবে এই 500 থেকে 441 বিয়োগ করে দাও। এবার বিয়োগ করলে কত হবে? দেখো এই শূন্যকে আমরা 10 ধরবো, 10 থেকে 1 বিয়োগ করলে 9 হবে, হাতে 1 থাকবে, সে 1, এই 4 সাথে যোগ করলে 5 হবে। এবারে শূন্যকে 10 ধরো, 10 থেকে 5 বিয়োগ করলে 5 হবে, হাতে 1 থাকবে, সে 1, 4 সাথে যোগ করলে 5, মানে এখানেও 5 5 5 মিলে যাচ্ছে, আর কিছু হবে না। তাহলে দশম ইনিংসে রান হবে কত? 59 রান। এটাই কিন্তু উত্তর। তোমরা খাতায় ঠিক এইভাবেই করে দিবা। এবার 4 নম্বরটা খেয়াল করো। জানুয়ারি মাসের 6 দিনের এবং ফেব্রুয়ারি মাসের 5 দিনের দৈনিক সর্বোচ্চ তাপমাত্রা নিচে দেওয়া আছে, গড় তাপমাত্রা বের করি। দেখো জানুয়ারি মাসের 6 দিনের আর ফেব্রুয়ারি মাসের 5 দিনের দৈনিক সর্বোচ্চ তাপমাত্রা নিচে দেওয়া আছে, এখন গড় তাপমাত্রা বের করব। প্রথমে আমরা জানুয়ারি মাসের 6 দিনের মোট তাপমাত্রা বের করব, তাই লিখব জানুয়ারি মাসের 6 দিনের মোট তাপমাত্রা। এটা বের করার জন্য কি করবা? এই 6টা সংখ্যা যোগ করতে হবে। এই 6টা সংখ্যা কি করবা? যোগ করবা। তো যোগ করে ফেলো। দেখো বইতে যেভাবে করে দেওয়া আছে আমি ওইভাবেই করে দিচ্ছি, আর যদি তুমি আলাদাভাবে করো তাহলে মোট তাপমাত্রা লিখে এই 6টা সংখ্যা যোগ করে দিবা, ঠিক আছে? যোগ চিহ্ন দিয়ে খাতায় তুলে 6টা সংখ্যা কি করবা? যোগ করে ফেলবা। তো আমি এখানে যোগ করে দিচ্ছি। দেখো 6 আর 5 11, 11 আর 4 15, 15 আর 8 23, 23 আর 3 26, তার মানে 26-এর 6, হাতে থাকবে 2, সেই 2 একই সাথে যোগ করো, 3 4 5 6 7 8 9 10 11, কত হচ্ছে? 116 হচ্ছে। জানুয়ারি মাসের 6 দিনের মোট তাপমাত্রা হচ্ছে 116 ডিগ্রি। তারপরে ফেব্রুয়ারি মাসের 5 দিনের তাপমাত্রা, তাই লিখবা ফেব্রুয়ারি মাসের 5 দিনের মোট তাপমাত্রা। মোট বললে কি করতে হবে? যোগ করতে হবে। তার মানে খাতায় তোমরা যদি লেখো তাহলে এই 5টা সংখ্যা যোগ চিহ্ন দিয়ে তুলে নিবা, নিয়ে যোগ করে ফেলবা। তো যোগ করে যা হবে আমরা এখানে বসাই দিছি। দেখো এটা যদি যোগ করো তাহলে কত হবে? 5 আর 9 14, 14 আর 7 হচ্ছে 21, 21 আর 4 25 আর 2 হচ্ছে 27, 27-এর 7, হাতে থাকবে 2, এবার 2 আর 2 4 5 6 7 8 9 10 11 12, তাহলে 12 লিখে দাও, কত হচ্ছে? 127 হচ্ছে। উপরে হচ্ছে 116 আর নিচে। দেখো জানুয়ারি মাসের 6 দিনের মোট তাপমাত্রা 116 ডিগ্রি হচ্ছে, আর ফেব্রুয়ারি মাসের 5 দিনের মোট তাপমাত্রা 127 ডিগ্রি হচ্ছে। এখন বলা হচ্ছে যে গড় তাপমাত্রা বের করতে হবে। গড় তাপমাত্রা বের করতে লাগে এই দুটো যোগ করতে হবে। তাহলে লিখতে পারি যে জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসের মোট তাপমাত্রা, মানে এই 6 এবং 5 দিনের মোট তাপমাত্রা, এই দুটো যোগ করে ফেলো। দেখো প্রথমে আছে 116 আর তারপরে আছে 127, এবার যোগ করে ফেলো। তো 7 আর 6 কত হবে? 13, 13 3, হাতে থাকবে 1, সেই 1 2 সাথে যোগ করলে 3, 3 আর 1 4, তাহলে এখানে 4 লিখে দাও। তারপর 1 আর 1 যোগ করলে 2 হচ্ছে, কত হচ্ছে? 243 ডিগ্রি। দেখো জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসের মোট তাপমাত্রা হচ্ছে 243 ডিগ্রি। কত দিনের? এই 11 দিনের, ঠিক আছে? এবার হচ্ছে গড় তাপমাত্রা বের করবো। যেহেতু তোমাদের গড় বের করতে বলেছে তাই আমরা লিখবো হচ্ছে তাপমাত্রার গড় অথবা গড় তাপমাত্রা, যা বলবা তাই হবে। এটা বের করার জন্য কি করতে হবে? 243 এখানে লিখে নিব, 243 ডিগ্রি। এবার কত দিয়ে ভাগ করব? দেখো জানুয়ারি মাসে ছিল 6 দিন, ফেব্রুয়ারি মাসে ছিল 5 দিন, তাহলে 6 আর 5 কত হচ্ছে? 11, তার মানে 11 দিয়ে ভাগ করতে হবে। কত দিয়ে? 11 দিয়ে। আচ্ছা আমরা 11 দিয়ে 243-কে ভাগ করি, দেখি কত হয়। প্রথমে 11 দিয়ে 24-কে ভাগ করো, দেখো 2 বাদ যায়, 11 দুখানি 22, এবার বিয়োগ করলে 2 হবে, এই 3 নামায় দাও, আবার 11 দুখানি 22, বিয়োগ করলে 1 হবে। এখানে আর কোনো সংখ্যা আছে? আর কিন্তু নাই। তো মিলানোর জন্য এখানে আমরা একটা শূন্য ধার নিব, যখনই শূন্য ধার নিব তখন এটা দশমিক হবে। এবার 11 ছাড়া 10 কিন্তু ছোট, তাই এবার শূন্য বাদ নিব, ছোট হলে 0 দিয়ে ভাগ করতে হবে, এখানে 0 দিব, বিয়োগ করলে আবার কিন্তু 10ই হচ্ছে।
আবার এখানে একটা শূন্য নিব। এখন যতই নেয় কোনো কিছু দেওয়ার দরকার নেই। এবার 9 11 99, তার মানে এখানে 99 হবে, বিয়োগ করলে কত হবে? 1 হবে। তার মানে এইভাবে চলতেই থাকবে। হ্যাঁ, তার মানে আমাদের আর করার দরকার নেই। কত হচ্ছে? 22.09। এখানে লিখে দাও যে 22.09 ডিগ্রি সেলসিয়াস। আশা করি তোমরা এই অঙ্কগুলো খুব ভালোভাবে বুঝতে পেরেছো। তো আজকের মতো ক্লাসটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।